বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে চরম বৈরী ও বিপজ্জনক রূপ ধারণ করেছে সমুদ্র। সাগরে 12 থেকে 18 ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়ছে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধরা ও বাণিজ্যিক ট্রলার পাঠানো সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বরগুনার খাগদন নদীর পাড় থেকে আবহাওয়ার খবর জানাচ্ছেন প্রতিনিধি খান নাঈম। এই মুহূর্তে আমি রয়েছি বরগুনার খাগদন নদীর তীরবর্তী একটি এলাকায়। আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে গতকাল আবহাওয়া অফিস থেকে একটি সতর্কতা সংকেত জারি করেছে, যেখানে বলা হয়েছে গভীর সমুদ্রে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে সাগর কিন্তু তুমুল উত্তাল রয়েছে এবং সাগরের আশপাশের যে জনপদ রয়েছে, যেসব এলাকা রয়েছে, সেখানে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। আপনারা জানেন যে বরগুনার কিন্তু হাজার হাজার মানুষ জেলে পেশার সঙ্গে জড়িত, যারা গভীর সমুদ্রে মাছ ধরে যে জীবিকা নির্বাহ করে। আমরা এই মাত্রই কথা বলেছি কোস্ট গার্ডের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তারা আবহাওয়া অফিস থেকে সতর্কতা সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এলাকায় স্থানীয় পর্যায়ে মাইকিং করেছেন এবং সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। এবং যারা গভীর সমুদ্রে মাছ ধরা অবস্থায় যেসব ট্রলার ছিল, সেসব ট্রলারকেও কিন্তু তারা তীরে আসার জন্য কিংবা নিরাপদ আশ্রয়ে থাকার জন্য কিন্তু তারা অনুরোধ জানিয়েছেন বলে কোস্টগার্ড থেকে আমাদেরকে জানানো হয়। কোস্টগার্ড আমাদেরকে আরো একটি তথ্য জানায়, যেটি হচ্ছে এই লঘুচাপের প্রভাবে কিন্তু আবহাওয়া অফিস 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে, যেটি আরো 5 থেকে 6 দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। তবে দর্শক, এই লঘুচাপের প্রভাব কিন্তু বরগুনার যে সদর যে উপজেলাটি রয়েছে বা সদরের যে জনপদ রয়েছে, সেখানে কিন্তু তেমনটা আমরা লক্ষ্য করছি না। বিশেষ করে গত মাসের শেষ নাগাদ কিন্তু বরগুনায় তুমুল মুষলধারে বৃষ্টি শুরু হয়, যা কিন্তু প্রায় 15 দিনের মতো স্থায়ী ছিল। এরপর বৃষ্টিপাত কমে যায়, কিন্তু আকাশ মাঝে মাঝে কিন্তু মেঘাচ্ছন্ন হয়। এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সকালের দিকে যেটি ছিল রৌদ্রোজ্জ্বল।